যে কি কি কাজের চাহিদা সম্পন্ন খাত রয়েছে মরিচ চাষে। যেমন গার্মেন্টস কর্মী, ঠিক আছে, গার্মেন্টস কর্মী, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মরিচ চাষের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মরিচ চাষের কাজ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব এই ভিডিওতে। ধরেন বর্তমান সময়ে মরিচ চাষে কী কী কাজের চাহিদা রয়েছে এবং বাংলাদেশ থেকে কি কি কাজের জন্য লোক নেওয়া হচ্ছে মরিচ চাষে, ঠিক আছে। যারা মরিচ চাষে নতুন করে যাচ্ছেন এবং পরবর্তীতে যাবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমরা যদি আগে ভাগে জেনে নেই যে মরিচ চাষে এই কাজ রয়েছে, এই কাজের চাহিদা রয়েছে, তাহলে কিন্তু আমরা মরিচ চাষে গিয়ে বেকার থাকবো না, আমরা কাজের চিন্তা করবো না। তাহলে মরিচ চাষে গিয়ে তাহলে কিন্তু আমাদের আগে ভাগেই পথটা আরও একটু সহজ হয়ে যাবে যদি এই বিষয়গুলো আমরা জেনে নেই। তো প্রবাসী ভাইরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দেন মরিচ চাষের নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। তো প্রবাসী ভাইরা আর একটা কথা হচ্ছে যে যারা কাতারে আসতে চান, কাতারে বর্তমানে কাজ আছে, ভিসা আছে, যদি কেউ আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রবাসী ভাইরা শুরু করছি। দেখেন বর্তমান সময় 2026 সালে মরিচ চাষে কিন্তু আমাদের জন্য ভিসা চালু রেখেছে, এটা খুশির সংবাদ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করতেছি যে কোনো একটা দেশ সম্পূর্ণরূপে বাংলাদেশিদের জন্য ভিসা চালু রয়েছে কোনো ঝামেলা ছাড়াই, ঠিক আছে। এখন ভিডিওটি বড় না করে আপনাদেরকে সোজা বলি যে কি কি কাজের চাহিদা সম্পন্ন খাত রয়েছে মরিচ চাষে। যেমন গার্মেন্টস কর্মী, ঠিক আছে, গার্মেন্টস কর্মী, গার্মেন্টসের প্রচুর চাহিদা রয়েছে ভাই, এটা বলার অপেক্ষা রাখে না, আপনাকে বলে শেষ করতে পারবো না আপনাদের, ঠিক আছে। গার্মেন্টস কর্মী। দুই হচ্ছে আপনার কন্ট্রাকশন, রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, ঠিক আছে। কন্ট্রাকশন লেভেলের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর প্রচণ্ড পরিমাণ চাহিদা রয়েছে এবং বাংলাদেশের কর্মী ছাড়া এই কাজ বেশি কেউ করতে পারেও না, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার হোটেল, ঠিক আছে, হোটেল রেস্টুরেন্টের ভিসা চালু রয়েছে কিন্তু এটা অ্যাভেলেবেল না, কিন্তু লোক যাচ্ছে, ঠিক আছে। যাদের পাওয়ার আছে, যাদের আত্মীয় স্বজন আছে, যাদের হাই প্রফেশনাল ভিসা আছে তারা যাচ্ছে, ঠিক আছে। যদি আপনিও যদি ভালো জায়গায় ভালো এজেন্সি যেতে পারেন তাহলে আপনিও হোটেল রেস্টুরেন্টের ভিসা যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, ফেব্রিকেশন, ম্যানুফ্যাকচারিং, ফ্যাক্টরি, ঠিক আছে, এবং হসপিটালিটি এবং ম্যানেজমেন্ট, ঠিক আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই কাজের বর্তমানে মরিচ চাষের চাহিদা রয়েছে, ঠিক আছে। আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগই যে কাজগুলোতে যেতে চায় সেটা হচ্ছে গার্মেন্টস, কন্ট্রাকশন আর হচ্ছে বেকারি, ঠিক আছে। আরে ভাই যেই কাজগুলোর কষ্ট বেশি সেই কাজগুলোতে আমরা কেন যাব? বেতন তো সেমই। মরিচ চাষে কিন্তু লেবারদের বেসিক স্যালারি হচ্ছে 17 থেকে 18,000 মরিচাশিয়ান রুপি, তাহলে আমরা কষ্টের কাজে কেন যাব? এবং আমরা বাংলাদেশ থেকে কেন আমরা কাজ না শিখে যাব? ঠিক আছে, আমরা কাজ শিখে গেলে অনেক বেতন পাবো ভাই। আমি যে কাজগুলোর কথা বললাম, গার্মেন্টস কর্মী, হোটেল রেস্টুরেন্ট, কন্ট্রাকশন, ফেব্রিকেশন, ফ্যাক্টরির কাজ, তারপর হচ্ছে আপনার হোটেল, হসপিটালিটি ও ম্যানেজমেন্ট, ঠিক আছে, এবং অ্যালুমিনিয়ামের কাজ। তো এই কাজগুলো যদি আমরা আগেভাগেই যেহেতু জেনে গেছি, তো এই কাজগুলো আমরা শিখে আসবো। কেন আমরা হেল্পারে আসবো? কাজ শিখে আসলে আপনি সম্মানের সাথে কাজ করতে পারবেন এবং উচ্চ বেতনে আপনি বেতন পাবেন। তো এই বিষয়টা কিন্তু আমাদের সবার নজরে আসা উচিত। আমরা আর নয় হেল্পারি বা অদক্ষ হিসেবে আমরা বিদেশে চলে যাই। তো প্রবাসী ভাইরা, আজকের মরিচ চাষ সম্পর্কে এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা যেই ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওকে। তো আমার সাথে যারা যোগাযোগ করতে চান আমার কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সবাই ওখানে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং আমার সাথে কথা বলতে পারেন। তো প্রবাসী ভাইরা ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই ছিল। তো খোদা হাফেজ।